এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারের ছিল না, রাজনীতি করেনি, রাজনীতি তা অতটা জানেও না, বুঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে কি বলা হয় যেন আটেল। তো এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমি আগেই বলছি যে আমাদের রিটা আপা, তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকার কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরকম লাইব্রেরি তো অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে, আপনারা সেটা দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারের ছিল না, রাজনীতি করেনি, রাজনীতি তা অতটা জানেও না, বুঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে, আপনার মিছিল দাবি দেওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাওয়া নাই, একটা কথা বলার সুযোগ তো পাওয়া নাই, সাহসও পাওয়া নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে বলছে। এখন ওয়াজির সাহেব বলছেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করবো। তো অনেক ত্রুটি তুলে নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিসার খোঁজ খবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিন হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে একটাই, যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমনকি আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমানের কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলের শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়েছিলেন। ওটাই যে ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, একদলের রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি। একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে নিজেকে একটা বিশ্ব এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতন্ত্র ভ্রান্ত, বললাম তো, সেই জন্য ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে। আর আওয়ামী সমাজতন্ত্র করবে কি? আমাদের কোন সমাজতন্ত্র বিশ্বাসই করতো না, করতো না। এটা ছিল প্রতারণা। আপনার, আমার এখন মনে আছে, এটা বোধহয় সম্ভবত আপনার 69-এ শহীদ মিনারে আপনার অল পার্টি মিটিং হচ্ছে, ওখানে আপনার 21শে ফেব্রুয়ারির পরের দিন বা 21শে ফেব্রুয়ারিতে। তো ওইখানে আমাদের ওই যে তখন আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের, না মানিক ভাই না, আপনার যে দোয়া ভাই, সংসদ দোয়া ভাই, হ্যাঁ সেক্রেটারি। তো এই বক্তৃতা করতে গিয়ে আফ্রিকা, লাতিন আমেরিকার করে এই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন।